না, আম্মা আবার চিল্লাচিল্লি করবে। সমস্যা নেই ভাবি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি যেয়ে দেখছি। আর ভাবি কিছু মনে করবেন না, এই জন্য আজকে সকাল সকাল উঠতে পারি। আরে কোনো সমস্যা নেই, আমি তো বড়, দায়িত্বটা বেশি আমার। আর একটু ঘুমালেও চলতো, সমস্যা নেই, আমি তো তোমাকে আর ডাকিনি। আর একটা কথা, তো কাল রাত্রে আম্মা তোমার সাথে চিল্লাচিল্লি করলো কেন? আবার শাহেদেরও গলা শুনলাম, কোনো কিছু হয়েছে নাকি? আর বলবেন না ভাবি, মা তো সারাক্ষণই চিল্লাতে আমার বাবার বাড়ি থেকে যেন আমি টাকা এনে দিই। আচ্ছা ভাবি, আপনিই বলেন আমি এতগুলো টাকা কোথায় পাবো? আপনার দেওরের নাকি ব্যবসার কাজে অনেক টাকা লাগবে। আচ্ছা কিছুদিন আগেও তো আমি টাকার লস খেয়ে বসে আছে। এখন যদি আমি আমার বাবাকে আবার বলি টাকা দেওয়ার কথা, তাহলে আমার বাবা কি দিবে বলেন? তুমি শাহেদের সাথে কথা বলতে ওকে বুঝিয়ে বলোনি যে জায়গা থেকে টাকা এনে দেওয়া সম্ভব না? ও কি বললো? ও কি আমার সাথে রাগারাগি করলো? বুঝিয়ে বললে কি হবে? সে কি বুঝের মানুষ? সে তো তার মায়ের মতোই, সারাক্ষণ আমার সঙ্গে চিল্লা। তারা কেউই বুঝতে চায় না। আমাকে বলে দিয়েছে যে আমি যেন আমার বাবার বাড়ি থেকে কালকের মধ্যেই টাকা নিয়ে আসি, যদি না নিয়ে আসি তাহলে কি করবে আমি নিজেও বুঝতে পারছি না। বুঝতে পারি না, একেবারে তো দুইটা সন্তান, অথচ একজন হয়েছে মাটির মতো আর একজন হয়েছে লোহার মতো। আমার এই সমস্ত কথাবার্তা না মাথায় ঢুকে না। এটা এমন আপনার ভাগ্যটা না সত্যিই অনেক ভালো, আপনি কপাল করে ভাইজানের মতো একজন স্বামী পেয়েছেন। আর আমি কতই না স্বপ্ন দেখেছিলাম। যাই হোক, আল্লাহ এরকম ভাবেই লিখেছে। তুমি কোনো চিন্তা করো না, আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহ একদিন সবকিছু ঠিক করে দেবে। আর একটা কথা, তুমি শাহেদকে এবার চেষ্টা করো, তাকে বলো নামাজ কালাম পড়ার জন্য, তাহলে দেখবে সব ঠিক হয়ে গেছে। ঠিক, আমি বলবো। আচ্ছা ঠিক আছে, যাও। ঠিক আছে ভাবি।